আমরা প্রথম দিন এসে এই হোটেলটিতে ছিলাম। এই হোটেলটির নাম হলো অরণ্যে অবকাশ। হোটেলটি খুব সাজানো গুছানো, প্রাকৃতিক পরিবেশ খুবই অসাধারণ। হোটেলটির মধ্যে রয়েছে বাচ্চাদের খেলনার দোলনা, সিঁড়ি, আর তারই সামনে রয়েছে ছোট্ট একটি ঘর মতো করা, তার মধ্যে রয়েছে খরগোশ। গেট থেকে ঢুকেই বাঁ পাশে রয়েছে গাড়ি রাখার জায়গা, আর মিডিল দিয়ে চলে গেছে সুন্দর রাস্তা। সামনে এটি দেখছেন, এটি হচ্ছে বড় কিচেন, আর এই চারিপাশে রয়েছে ছোট ছোট সাজানো হোটেল রুম, সবার আলাদা আলাদা কটেজ মতো, আর মিডিল দিয়ে এমনি সুন্দর রাস্তা, ভালো করে সাজানো গুছানো। আর এখানে যে ছোট ছোট ঘরের মতো দেওয়া ঘর যেগুলি দেখতে পাচ্ছেন, এইগুলির মধ্যে বসে খাওয়া দাওয়া, আড্ডা, গল্প বন্ধু বান্ধবরা মিলে আপনারা করতে পারেন। আর এদিকে ভলিবল খেলার ব্যবস্থা আছে, আর চারিদিকটা খুব সুন্দর। আর এই হোটেলটিতে রয়েছে ময়ূর, যে হোটেলের চারিপাশে সারাক্ষণই ঘোরাফেরা করে, আর দেখতে খুব সুন্দর লাগে। তারই পাশে রয়েছে একটি গরুর গাড়ি, যা এখন ভাঙা অবস্থায়। নেক্সট দিন আমরা সকালে উঠে হোটেল থেকে বেরিয়ে সামনে হাঁটতে হাঁটতে চলে এলাম এক জঙ্গলে দিকে। এসে দেখি এখানে একটি সুন্দর লক গেট আছে, যা জল বয়ে যাচ্ছে। আমরা সকালে 3 বন্ধু মিলে এসে এখানে খুব মজা করলাম। তারপরে আমরা বাইক নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যস্থানে। জঙ্গলের ভিতর দিয়ে সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা যাচ্ছি আমাদের নেক্সট ভ্রমণ স্থানে। আপনারাও দেখতে থাকুন আর সাথে থাকুন, আর এই সুন্দর দৃশ্য উপলব্ধি করুন। আমাদের প্রথম স্থানটি হলো খান্দারানী লেক বা ড্যাম। তিন দিক পাহাড় ও জঙ্গলে ঘেরা মনোরম জলধার। বর্ষাকালে
ও শীতকালে সবচেয়ে বেশি সুন্দর লাগে। আমরা যেহেতু বর্ষাকালে গেছি, সেই জন্য খুবই সুন্দর লাগছিল চারিপাশটা। আমাদের পরবর্তী ভ্রমণ স্থলটি হলো গাদরাসিনী পাহাড়। এটি প্রায় 300 মিটার ট্রেকিং করে উপরে উঠতে হয় এবং এর উপরে রয়েছে একটি মন্দির। এর উপর দিয়েই খাতারানী লেকের অপূর্ব দৃশ্য দেখা যায়। তারপরে আমরা চলে এলাম ঘাগড়া জলপ্রপাতে। এখানে যে বড় বড় গর্তগুলি দেখতে পাচ্ছেন, তার হওয়ার মূল কারণ হলো তারাফেনী নদীর প্রবল স্রোত বছরের পর বছর একই জায়গায় আঘাত করে। নদীর সঙ্গে ভেসে আসা পাথর, নুড়ি ও বালি ঘূর্ণির মধ্যে আটকে গোল গোল ঘুরতে থাকে। এই ঘূর্ণীয়মান পাথরগুলো ধীরে ধীরে খসে খসে গোলাকার গভীর গর্ত তৈরি করে। এই প্রক্রিয়া হাজার হাজার বছর ধরে চলতে থাকে, তাই কিছু গর্ত বড় আর অনেক গভীর হয়ে যায়। ঘাগড়াতে সুন্দরভাবে তারাপীনি নদীর জল বয়ে যায়। বড় বড় পাথর ও প্রাকৃতিক পট হল ভালোভাবে দেখা যায়। আমাদের নেক্সট ভ্রমণ স্থল তারাপীনি ব্যারেজ। চারপাশে জঙ্গল ও পাহাড় থাকায় খুবই মনোরম। তারপরে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের দিকে এবং আমাদের লাস্ট দিন কোথায় গেলাম আর বাড়ি ফেরার দিন কি কি হলো আপনাদের নেক্সট পার্টে দেখাবো। তাই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন।